কলেজে ভর্তির ফর্ম ফিল আপে ভুল হলে বাতিল হবে অ্যাডমিশন। এডিট কিভাবে করবে এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লাই। WBCAP কলেজ অ্যাডমিশন 2025 কলেজ অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লাই 2025 ফর্ম ফিল আপ এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট। কলেজ অ্যাডমিশন ফর্ম ফিল আপ সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তোমাদের প্রচুর কোয়ারিজ, কাল থেকে আমি হাজার হাজার ফোন কলস পেয়ে যাচ্ছি, প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে টেলিগ্রাম, সব জায়গায় আমার কাছে প্রচুর মেসেজ এসে যাচ্ছে। প্রথম কথা ওটিপি প্রবলেম, তারপরে রয়েছে মাধ্যমিকের নম্বর অ্যাড করানোর সমস্যা, তারপরে রয়েছে সিবিএসই যারা পড়ুয়া রয়েছে রেজিস্ট্রেশন নম্বর সংক্রান্ত সমস্যা, অনার্স বা পাশের ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্যা, ফর্ম ফিল আপে ভুল হয়ে গেছে, এডিট সংক্রান্ত সমস্যা, সমস্ত তথ্য শেয়ার করবো। ঠিক আছে, পাশাপাশি এর আগে ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অনলাইন অ্যাপ্লাই কিভাবে তোমরা ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবে একদম ডিটেলস দেখিয়ে দিয়েছিলাম। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, কলেজ রিলেটেড সমস্ত তথ্য, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত, মেরিট লিস্ট সংক্রান্ত, ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেটিতে ক্লিক করে এখনই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সরাসরি যোগাযোগ করতে পারবে বা ডিসক্রিপশনে ফেসবুক, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমি আসছি ওটিপি সমস্যা। ওটিপি সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, এবং কালকে দুপুরের পর থেকে কিন্তু ওটিপি সমস্যা সমাধান হয়ে গেছিল। প্রথমে কি হচ্ছিল, সকাল থেকে মোবাইলে ওটিপি আসছিল, তো ইমেলে আসছিল না। ঠিক আছে, পরে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর থেকে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়, তোমার মোবাইলে হোক বা ইমেলে হোক একটাই ওটিপি আসবে, তোমার ফোনে যে ওটিপিটা আসবে সেটাই তুমি লিখে দিবে, তাহলে হবে। অনেকে বুদ্ধি করে এটা করে দিয়েছিল। ঠিক আছে, এখন আর কোনো প্রবলেম নেই। এবারে আসছি, দেখো সার্ভার অনেক সময় কিন্তু বিকল হয়ে পড়ছে। ঠিক আছে, ওয়েবসাইট অনেক সময় হ্যাং হয়ে যাচ্ছে, কোনো সময় ওয়েবসাইট বন্ধ হয়ে যাচ্ছে। কালকে একাধিকবার ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। এত এত স্টুডেন্টস, এত এত ছাত্রছাত্রী একসাথে হচ্ছে কিন্তু ফর্ম ফিল আপ করতে যে একদম ঝাঁপিয়ে পড়েছে স্বাভাবিকভাবে। এবং আমরা এটাই চাইছিলাম যে একটা এমন একটা ওয়েবসাইট তৈরি করা হোক, আমাদের দাবিটাই ছিল তাই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কাছে, যে এমন একটা ওয়েবসাইট তৈরি করা হোক যাতে এত ট্রাফিক যাতে হচ্ছে সামলানো যায়। এই যে ছাত্রছাত্রীরা এতদিন ধরে অধীর অপেক্ষা করছে, এইচএসসি রেজাল্ট অনেকদিন আগে বেরিয়েছে, কবে ভর্তি হবে কবে ভর্তি হবে, তো স্বাভাবিকভাবে সকলে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল ফর্ম ফিল আপের জন্য, এবং ওয়েবসাইটটা কিন্তু হ্যাং হয়ে যায়। ঠিক আছে, তো সার্ভার যাতে স্ট্রং হয়, ঠিক আছে, এটাই আমাদের বারবার কিন্তু দাবি ছিল কর্তৃপক্ষের কাছে, উচ্চশিক্ষা দপ্তরের কাছে। তো ওটিপি সমস্যা তো সমাধান হয়ে গেল। আরো 4টা প্রবলেম রয়েছে মাধ্যমিকের নম্বর নিয়ে, সিবিএসই রেজিস্ট্রেশন, অনার্স বা পাস কোর্স এবং হচ্ছে এডিট অপশন। তো এবারে আসছে অনার্স বা পাসের ফর্ম ফিল আপ কেমন করে করবে। বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে অনার্স বা পাসের জন্য আলাদা করে অ্যাপ্লাই করা যাচ্ছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে, বারাসাত কলেজ, বসিরহাট কলেজ থেকে শুরু করে সব। ঠিক আছে, সেখানে কিন্তু তুমি আলাদা করে কিন্তু সেটাকে মাইনর বলা হচ্ছে, 3 ইয়ার্স মাইনর বা মাল্টি ডিসিপ্লিনারি। সার্চ করবে পেয়ে যাবে, একাধিক ইউনিভার্সিটিতে রয়েছে। আবার কোন কোন ইউনিভার্সিটিতে রয়েছে, যেমন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলো, যেমন শিলিগুড়ি কলেজ, জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ, বিনশিল কলেজ, কুচবিহার পঞ্চানন বর্মা, তারপরে তোমার রায়গঞ্জ ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি, বালুরঘাট কলেজ, গঙ্গারামপুর কলেজ থেকে শুরু করে এই রায়গঞ্জ ইউনিভার্সিটি, এই সমস্ত জিনিসগুলোতে, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আলাদা করে তুমি পাশে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে তোমাকে মেজর হিসাবে অ্যাপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে 4 ইয়ার্স হিসাবে অ্যাডমিশন নিতে হচ্ছে। 3 বছর পরে 6 সেমিস্টারে গিয়ে তুমি পাস কোর্স তুমি অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, সেটা কলেজে অটোমেটিক সেটিং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সেটা কলেজে অটোমেটিক্যালি ঠিক করে দেওয়া হবে। তুমি 3 বছর পরে তুমি হচ্ছে এক্সিট করতে পারবে। 3 বছর পরে যদি তুমি এক্সিট করো তাহলে তুমি পাস কোর্সের ডিগ্রি পাবে, মাইনর ডিগ্রি পাবে, এবং সেটা গ্র্যাজুয়েশনের সমতুল্য, সেটা তো তুমি সব পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তুমি 4 বছর পড়াশোনা করো তাহলে অনার্স ডিগ্রি পাবে, এবং অনার্স এর মধ্যে যদি তোমার ভালো নম্বর থাকে, 75% নম্বর থাকে, তাহলে তুমি অনার্স উইথ রিসার্চ পাবে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে কাঠামো 4 ইয়ার্স গ্র্যাজুয়েশনের, এটা হলো কাঠামো। যারা 3 বছর পরে ছেড়ে দেবে তারা পাস কোর্স বা মাইনর ডিগ্রি পাবে, যারা 4 বছর পড়বে তোমরা অনার্স ডিগ্রি পাবে, এবং যাদের অনার্সে 75% নম্বর থাকবে তোমাদের কিন্তু অনার্স উইথ রিসার্চ। ঠিক আছে, এই স্পেশালাইজেশনটা তোমাদের থাকছে, এবং সকলের জন্য থাকছে বাধ্যতামূলক ইন্টার্নশিপ। তো কোন কোন ইউনিভার্সিটিতে আলাদা করেই পাশের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম কলেজ চয়েস করবে। ঠিক আছে, এবং গৌরবঙ্গ বললাম, উত্তরবঙ্গ বললাম, রায়গঞ্জ, এগুলোর ক্ষেত্রে তোমাকে আলাদা করে মেজর নিয়েই ভর্তি হতে হচ্ছে, কোনো সমস্যা নেই, মেজর নিয়েই ভর্তি হতে হচ্ছে।
পরে সেটা তুমি 6th সেম বা 3rd ইয়ারের পরে সেটা তুমি পাস কোর্সে কনভার্ট হয়ে যাচ্ছ। এবং পাস কোর্সের ক্ষেত্রে তোমাকে 3টা সাবজেক্ট রাখতে হবে, এবং যারা অনার্স নিচ্ছ তোমাদের একটা মেজরের সাথে 2টো মাইনর সাবজেক্ট রাখতে হবে। ধরো তুমি বটনি অনার্স নিচ্ছ, তাহলে জুলজি কেমিস্ট্রি রাখতে পারো, জুলজি ফিজিওলজি রাখতে পারো। ম্যাথ অনার্স নিচ্ছ, মাইনরে ফিজিক্স কেমিস্ট্রি রাখতে পারো, ঠিক আছে। বা তুমি হচ্ছে কেমিস্ট্রি অনার্স নিচ্ছ, মাইনরে ফিজিক্স ম্যাথ এইভাবে সাজাতে পারো। হিস্ট্রি অনার্স নিচ্ছ, মাইনরে ভূগোল, ঠিক আছে, এডুকেশন, এই সমস্ত জিনিসগুলো রাখতে পারো। তো বা ইংলিশ অনার্স নিচ্ছ, মাইনরে তুমি আরো 2টো পাশের কোর্সের সাবজেক্ট রাখতে পারো, ঠিক আছে। অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা অনার্স নিতে চাইছো আর্টসের ক্ষেত্রে, সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে কিন্তু তোমরা অনার্স করতে পারবে, ঠিক আছে। তো সেই সব ক্ষেত্রে একটা অনার্সের সাথে 2টো মাইনর থাকবে, একটা এইসি থাকবে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, একটা এসিসি থাকবে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, আর একটা ভ্যালু অ্যাডেড কোর্স ভিএসসি থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল কাঠামো। তো যেমনটা বললাম, পাস কোর্সের ক্ষেত্রে যে যে কলেজগুলোতে আলাদা আলাদা অ্যাপ্লাই করা যাচ্ছে সেগুলো করবে, এবং যে যে ইউনিভার্সিটিতে পাস কোর্স নেই সেখানে মেজর হিসেবেই তোমাকে ভর্তি হতে হবে। 3 বছর পর তুমি এক্সিট করবে, তাহলে পাস কোর্সের ডিগ্রি পাবে। এবারে আসছি সিবিএসই বোর্ডের আন্ডারে যারা রয়েছে, রেজিস্ট্রেশন সমস্যা। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বারটা লাগছে, সেই সাথে সেটার তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলেও তোমার যদি রেজাল্টটা থাকে, মার্কশিটটা থাকে, বা তুমি অনলাইনে রেজাল্ট দেখেছো সেখানেও যদি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকে, বা তোমার অ্যাডমিট কার্ডেও যদি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকে, সেটাই তুমি স্ক্যান করে দিতে পারবে। আরেকবার বলছি, যারা সিবিএসই বোর্ডের আন্ডারে রয়েছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা হচ্ছে, যে সার্টিফিকেটে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে সেটা আপলোড করে দিলেই হবে। সেটা তোমার অ্যাডমিট কার্ড হতে পারে বা মার্কশিট হতে পারে, ঠিক আছে। এবারে আসছি মাধ্যমিকের নাম্বার নিয়ে যাদের সমস্যা হচ্ছে। দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে আমরা সকলেই জানি, দেখো এইচএস এর ক্ষেত্রে যেমন প্রজেক্টে এবং থিওরিতে আলাদা করে পাস করতে হয়, থিওরিতে আলাদা করে পাস করতে হয়, প্র্যাকটিক্যালে আলাদা করে পাস করতে হয়। যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট 70, আর হচ্ছে এদিকে হচ্ছে 30, আর এদিকে হচ্ছে যেগুলো প্র্যাকটিক্যাল নেই সেগুলো প্রজেক্টে 20 এবং থিওরিতে 80। তো যাই হোক, এটা কিন্তু তোমাদেরকে ম্যানুয়ালি ইনপুট করতে হচ্ছে। ম্যাক্সিমাম নাম্বার কত, 5 নম্বর কত, ম্যাক্সিমাম নাম্বার কত 80, 5 নম্বর কত 20, তুমি 80-র মধ্যে কত পেয়েছো, 20-র মধ্যে কত পেয়েছো, সেটা আলাদা আলাদা করে দিতে হচ্ছে। যেমন তুমি ধরো বায়োলজি নাম্বারটা যখন ইনপুট করছো 70 ম্যাক্সিমাম নাম্বার, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালে ম্যাক্সিমাম নাম্বার 30, 5 নাম্বার কত, 70-এর মধ্যে 24, প্র্যাকটিক্যালে হচ্ছে 30-এর মধ্যে 6। এবার তুমি কত পেয়েছো সেটা দিতে হচ্ছে, এইভাবে তোমাকে ইনপুট করতে হবে। এবার মাধ্যমিকের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, মাধ্যমিকের ক্ষেত্রে তো আলাদা করে থিওরি বা প্র্যাকটিক্যালে 5 নম্বর নেই, মাধ্যমিকের ক্ষেত্রে টোটাল 25 পেলে পাস। সেক্ষেত্রে তুমি সেটাকে তোমার মতো করে সাজাবে, ঠিক আছে। তুমি পাস মানে মাধ্যমিকের ক্ষেত্রে তুমি ধরো হচ্ছে 15 + 10 25 পেয়েছো, এইভাবে পেয়েছো, সেইভাবে তুমি সাজাতে পারো। সেখানে তুমি প্রজেক্টের জায়গায়, ঠিক আছে, ধরো মাধ্যমিকে তুমি থিওরিতে 90-এর মধ্যে, থিওরি পরীক্ষা হয় 90-এর মধ্যে, ঠিক আছে, এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট আছে 10-এর মধ্যে, তাহলে 90-এর মধ্যে 15 পেলে পাস, তাহলে তুমি 15 লিখবে, 15 লিখবে, ঠিক আছে, 15 পেলে পাস সেটা লিখবে। আর 10-এর মধ্যে তুমি হচ্ছে মোটামুটি কিন্তু মোটামুটি 4 বা 5 পেলে পাস, সেই অনুযায়ী লিখবে। মানে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাকে, এটা একটু অ্যাডজাস্ট করে নিলেই তোমরা পারবে। এবারে দেখো, মাধ্যমিকের নম্বর দেওয়ার ক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল করবে। এখানে WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করার পর পাসিং ইয়ার সিলেক্ট করবে। যাদের 2024-এ এইচএস, তাদের ক্ষেত্রে 2022-এ মাধ্যমিক হবে, ঠিক আছে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যার যেটা, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, সাঁওতালি হলে সাঁওতালি, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার। এবারে দেখো মার্কশিট ডিটেলস, এখানে অনেকের সমস্যা হচ্ছে, ঠিক আছে। এখানে যেটা মূল কথা, সেটা কিন্তু তোমাদেরকে এখানে ম্যানুয়ালি নাম্বার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে তোমরা মোট নাম্বার দিবে 90, ঠিক আছে, আর 10 100, পাসিং নাম্বার দিবে থিওরিতে 15 আর ওখানে লিখবে 10, ঠিক আছে। পাসিং নাম্বার 15 আর 10 লিখবে, তাহলে কিন্তু তোমাদের অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। দেখো, পাশাপাশি এডিটিং নিয়ে ওয়েবসাইট থেকে কি বলা হচ্ছে, পোর্টাল থেকে প্রার্থীকে আবেদনপত্র প্রোফাইলে দেওয়া তথ্য পরিবর্তন বা সম্পাদনা করতে পারবেন। হ্যাঁ, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় দেওয়া তথ্য ছাড়া সমস্ত তথ্য ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত সম্পাদনা বা এডিট করতে পারবে, ঠিক আছে। তুমি প্রয়োজনে প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবে, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে, সব কিছু কিন্তু পোর্টালে করতে পারবে। এবং এবছর যেটা নতুন দেখো, বিনা চ্যাটবট ইন্ট্রোডিউস করা হয়েছে তোমাদের জন্য। এখানে কিন্তু তোমরা সরাসরি বিনার সাথে চ্যাটিং করতে পারবে যে কোনো সমস্যার সমাধানের জন্য। এবং সবশেষে একটাই কথা বলবে, এত তাড়াহুড়োর কিছু নেই, এত হুড়পাড় করে সবাই মিলে ওয়েবসাইটে ঝাঁপিয়ে পড়লে কিন্তু ওয়েবসাইট হ্যাং হবে, কিছু করার নেই, ঠিক আছে। এবার
ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবে, রাতের দিকে ফর্ম ফিল আপ করার চেষ্টা করতে পারো, ঠিক আছে, রাত 12টার পরে বা ভোরবেলা ফর্ম ফিল আপ করার চেষ্টা করতে পারো। বিশেষ করে সেই টাইমে কি হয়, ট্রাফিকটা কম থাকে, ঠিক আছে, তো ওয়েবসাইটের উপর চাপটা কম থাকে, বা রাতের বেলা 12টার পরে সাইবার ক্যাফে গুলো বন্ধ থাকে, তো সুতরাং সেই টাইমটাতে ফ্রিলি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়া অত তাড়াহুড়োর দরকার নেই, আগে ফর্ম ফিল আপ করলে যে আগে চান্স পাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো আজকে আমি যাবতীয় সমস্যার সমাধান কিন্তু করলাম, তোমাদের অনেক কোয়ারিজ ছিল সেগুলা সলভ করে দিলাম। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে দেখা যাচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেই লিংকে ক্লিক করে এখনই যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।